ধুয়ে তখন বাজার থেকে আনার পরে কেটে কুটে এখন এগুলো তো জল থেকে তুলছি, জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে রাখি, ছোট ছোট করে কাটতে হবে। এগুলোকে জলে ভিজালে পরিষ্কার করে ভিজাতে হবে, খাবার জিনিস তো ভালো করে সবাইকেই পরিষ্কার করে নিতে হবে। জলে কিছুক্ষণ 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। অল্প করে সিদ্ধ করে নিচ্ছি মটর শাকটা একটুখানি। আর বেগুন দেবো, বেগুন কেটে রেখেছি, একটু বেগুন ছোট ছোট করে কেটেছি। শিম খুব সরু সরু করে শিম কেটেছি, শিম দেবো একটু। বড়ি দেবো, ডালের বড়ি একটু ভাজা করে দেবো, ডালের বড়ি। রসুন, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা এগুলো সব দেবো। তেল গরম করে তারপরে মটরশুঁটি দেবো, একটু সামান্য মটরশুঁটিও দেবো। রসুন দিলাম, রসুন দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি, একটু আদা দিচ্ছি, এটা আদা দিলাম, সাথে কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিতে ভালো লাগে, কালো জিরে রসুন দিলে খুব টেস্টটা ভালো হয়। ওই ডালের বড়ি ভাজা করে নিচ্ছি, ডালের বড়ি দিলাম, একটু তেজপাতা দিলাম। ছোটো ছোটো করে শিম কেটে রেখেছি, শিমগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে শিম দিলাম, শিমগুলো একটু ভাজা ভাজা একটু ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, একটু ভাজা এবার বেগুন দেবো, বেগুনটা দিয়ে দিচ্ছি। একটু লবণ হলুদ দেবো, দিয়ে নাড়া দিয়ে লবণ হলুদ দেবে। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, এগুলো একটু সিদ্ধ হবে, তারপরে পরে শাক দেবো। এগুলো ঢাকা দিয়ে রাখবো। বেগুনগুলো এবার নাড়াচাড়া করছি। বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি শাকটা দিচ্ছি। মটর শাকটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিচ্ছি, সিদ্ধ করা মটর শাক। কিন্তু আমি জল ফেলবো না, কেউ জল ফেলবেন না, সিদ্ধ যেটুকু জল আছে দিয়ে দেবো, কারণ গুণটা চলে যাবে, শাকের গুণটা যে জল ফেললে চলে যাবে। শাক খাওয়া তো খুবই ভালো, সবাই শাক টাক খাবেন। এই শীতকালে শাক খাওয়া খুবই ভালো, সব রকম শাক খাওয়া। শাকের অনেক মিনারেল ফাইবার আছে শাকে। শাকটা এবার একটু নাড়াচাড়া করবো, ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দেবো, একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দেবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। মাখা মাখা একটু জল জল থাকবে, মাখা মাখা, গরম ভাত দিয়ে খাওয়া যাবে। সবাই এরকম খাবেন, খুব টেস্ট হবে। মটর শাক খেতে এমনিই খুবই ভালো, সবার ভালোই লাগবে খেতে। এভাবে করবেন, খুব টেস্ট হবে। সব কিছু দেবেন, মটরশুঁটি বা আবার বাদামও দেওয়া যায় এর মধ্যে,
আমরা বাদাম ভেজেও মাঝে মাঝে কাঁচা বাদাম ভেজে দিই। আজকে অবশ্য কাঁচা বাদাম দিইনি, দিলে ভালো লাগে খেতে। আর খুব উপকার একটা খাওয়া, সবাই খাবেন টেস্টি টেস্টি করে, খুব সুন্দর লাগে। এবার একটু সিদ্ধ করেছি, সিদ্ধ করা জলটাও দিয়ে দিয়েছো না? আমার রান্না মোটামুটি হয়ে এসেছে, এবার নামাচ্ছি। জল একটু একটু রাখলাম মাখা, আপনারা জলটা ফেলে দেবেন। আর খুব রান্না ভালো লাগবে খেতে, এভাবে রান্না করলে টেস্টি হবে। আপনারা খাবার খেয়ে যদি ভালো লাগে এই রান্নাটা খেয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক করবেন। চিনি